আমরা প্রতিদিন বাজার থেকে চাউল কিনে ভাত রান্না করি এবং সহজেই খেয়ে ফেলি। কিন্তু এই চাউল আমাদের হাতে পৌঁছানোর আগে কৃষকের জীবনে কত কষ্ট, সংগ্রাম আর গল্প জমে থাকে তা আমরা অনেকেই জানি না। গ্রামের মাঠে কৃষকরা ভোরের আলো ফোটার আগেই কাজে নেমে পড়েন। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তারা নিরলস পরিশ্রম করে ধান চাষ করেন। প্রথমেই জমি চাষ করতে হয়। লাংলো চালানো, মাটি উল্টানো, এসব কাজ শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর। এরপর তারা বীজতলা তৈরি করে ধানের চারা উৎপাদন করেন। সেই চারা রোপণ করতে হয় হাঁটু পর্যন্ত কাদামাটির ভেতর দাঁড়িয়ে। এই কাজ শুধু কষ্টকরই নয়, বরং ধৈর্য ও সহনশীলতারও পরীক্ষা। ধান রোপণের পর শুরু হয় নিয়মিত পরিচর্যা। কৃষকরা জমিতে পানি দেন, আগাছা পরিষ্কার করেন, সার প্রয়োগ করেন। প্রতিটি ধাপে তাদের ঘাম ঝরে শরীর ক্লান্ত হয়, কিন্তু মনোবল ভাঙে না। ধান ধীরে ধীরে বেড়ে ওঠে, সবুজ মাঠ সোনালী রঙে রূপ নেয়। ধান পাকলে কৃষকরা তা কেটে ঘরে তোলেন। এরপর শুকিয়ে গোলায় সংরক্ষণ করেন, যাতে সারা বছর খাদ্যের যোগান থাকে। এই দীর্ঘ প্রক্রিয়ায় কৃষককে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অতিরিক্ত বৃষ্টি জমি ডুবিয়ে দেয়, খরা ফসল নষ্ট করে, আবার পোকামাকড়ের আক্রমণ ধানকে ক্ষতিগ্রস্ত করে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেও তারা হাল ছাড়েন না, কারণ তারা জানেন তাদের শ্রমই আমাদের খাদ্যের নিশ্চয়তা। আমরা যখন সহজে বাজার থেকে চাউল কিনে খাই, তখন কৃষকের ঘাম, শ্রম ও সংগ্রামের কথা মনে রাখা উচিত। তাদের অবদান ছাড়া আমাদের জীবনে ভাতের থালা কল্পনা করা সম্ভব নয়। তাই কৃষকের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব। কৃষক শুধু খাদ্য উৎপাদন করেন না, তিনি আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন। তার প্রতিটি ঘামবিন্দু আমাদের প্রতিদিনের আহারকে সম্ভব করে তোলে। তাই আসুন আমরা কৃষকের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের কষ্টকে মূল্যায়ন করি এবং মনে রাখি, কৃষক ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।